সোমবার আগরতলাস্থিত মুক্তধারা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী সুরক্ষা ন্যায় যোজনা নামক স্কিমের উপর একদিনের সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। উক্ত সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রধানমন্ত্রীর ন্যায় যোজনা স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মূলত প্রধানমন্ত্রীর 9 বছরের সরকারি বহু জনকল্যাণমুখী স্কিমের সূচনা করেছে, তার মধ্যে এই প্রধানমন্ত্রী ন্যায় যোজনা স্কিম অন্যতম। এদিন সেমিনারে উপস্থিত বিভিন্ন এজেন্টদের উদ্দেশ্যে বলেন, কোন স্কিম তাদের জন্য প্রয়োজন এবং প্রয়োজন নয় সেটা সমস্ত এজেন্টদের বুঝতে হবে। কারণ বিগত দিনে দেখা গেছে এরকম বহু স্কিম এসেছে, কিন্তু বাস্তবে তা সাধারণ জনগণের জন্য বহু সমস্যার সৃষ্টি করেছে। এমনকি বর্তমানে মানুষের জীবনে চলতে গেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া খুবই প্রয়োজন। সেজন্য কোন সরকারি স্কিম সম্পর্কে জানতে গেলে নিজের অবগত হওয়া খুবই দরকার। কেননা নিজে যদি অবগত না হন তাহলে কোনোভাবেই অন্য কাউকে সেই স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে সক্ষম হবে না বলে মতামত ব্যক্ত করেন মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একদম অন্তিম পর্যায়ে মানুষ থেকে শুরু করে সকলকে কিভাবে অর্থনীতি শক্তিশালী করা যায় তার বিভিন্ন রকম ভাবে ওনার এই 9 বছরের প্রধানমন্ত্রীত্বকালে তিনি অনেক কিছু তিনি করেছেন। আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে করেছে যে প্রধানমন্ত্রী সুরক্ষা ন্যায় যোজনা কি তাতে আছে, আসলে এরকম অনেক স্কিম আছে, শুধু আজকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের আন্ডারে নয়, এর বাইরে অনেক কিছু আছে। কিন্তু আমি মনে করি যে এই সমস্ত কিছুগুলো যিনি করেছেন আগে আমাদেরকে টোটাল এই সম্পর্কে জানকারি নিতে হবে, উপলব্ধি করতে হবে স্কিমটা কি। আমরা অনেকে আছে, আমি এজেন্টে কাজ করবো, চলে যাবো, তাড়াতাড়ি করে কিছু বলার জন্য বলবো, যতটুকু মনে তাকে বোঝাবার চেষ্টা করবো, বাট সে যাকে আমরা বোঝাতে যাব তিনি কতটা তিনি সেই সম্পর্কে জ্ঞাত হচ্ছে। আমি মূলত একদম প্রথম স্তর থেকে করার চেষ্টা করছি। আগে জানতে হবে আমি নিজেকে, আমি যদি না জানি আমি অন্যকে সেভাবে বোঝাতে পারি।